তুই শুনতে পারবি ম্যাডাম আপনার লাল যাবা কিরা টাকা দেন ম্যাডাম। এই এক কথা কেন বারবার বলিস? আমি বললাম না কোনো টাকা পয়সা এখন দিতে পারবো না, তাহলে মন চাইলে এই মাসে কাজ করবি, না হলে চলে যাবি। এত কথা শুনতে ভালো লাগে না কিন্তু। স্যার ম্যাডাম কই যান? আমি যাচ্ছি দিহানকে খোঁজার জন্য। ও আমার বাসায় কাজ করে কিন্তু ঠিকমতো কয়েকদিন ধরে বাসায় কাজ করছে না, এর জন্য ওকে খোঁজার জন্য যাচ্ছি। যাই ম্যাডাম কাছে যাই। তোমার কথা কইলে ম্যাডাম তোমার একটা সুন্দর দেখে লাল জামা কিনা দিব। হ্যাঁ চলো যাই। কিরে দিয়া মার্কেটে যাস? না না মার্কেটে যাই না, মার্কেটে যাবো ম্যাডামের কাছে যাইতেছি এখন। যাইয়া ম্যাডামের কাছে টাকা নিয়ে আমার বোনের নিয়ে সুন্দর একটা লাল টকটকে জামা কিনে দেবো। তোর ম্যাডামের যে কুত্তা রাশি তোর টেহা দিব? দেখ ম্যাডামের টাকা দিব না না দিব তাও এখন পর্যন্ত বলতে পারুম না। আগে যায় দিই তারপরে একটা না একটা ব্যবস্থা বলি। যা যা দেখ টেহা দেয় কিনা, আমার মনে হয় তোর টেহা দিব না। তোরা তো কিছু বোঝার লাগবো না, আমি গেলাম। যা তোর ম্যাডামে টেহার কথা কইলে তোর বাড়িতে বাইরে করে দিব, দেখিস আমি কি যাই। ম্যাডাম কই যান? আমি যাচ্ছি দিহানকে খোঁজার জন্য। ও আমার বাসায় কাজ করে কিন্তু ঠিকমতো কয়েকদিন ধরে বাসায় কাজ করছে না, এর জন্য ওকে খোঁজার জন্য যাচ্ছি। ও ধ্যানে খুঁজবেন না গেতেছেন? ধ্যান তো আপনারে খুঁজতেছে, কিছু টেহা নিয়ে ধ্যানের বোনের জন্য লাল জামা কিনবো। কি বললে? ও আমাকে খুঁজছে তাই না? ওর বোনের লাল জামার জন্য? বাসার কোনো কাজ কাম ঠিকমতো করে না, আমার বোনের জন্য লাল জামা কিনবে? ওকে আমি লাল জামা খাওয়াবো। ও কোথায় তুই জানিস? হ্যাঁ ম্যাডাম আমি জানি, ওই যে ওই পাশে। আচ্ছা ঠিক আছে তুই যা, আমি দেখছি ওকে। ঠিক আছে। বাসার কাজ কাম ঠিকমতো না করে বোনের জন্য লাল জামা কেনার জন্য পাগল হয়ে আছে তাই না? ওকে আমি আজকে লাল জামা খাওয়াবো। আচ্ছা বাবা, তোমার একটু কথা বলি। বলো কি বলবো? ওই যে বাবা, এই গ্রামে একজন আসতে মন চায় না, যখন যেটা দরকার এটা কখনোই পাওয়া যায় না। ম্যাডাম গ্রামের এলাকা তো 50,000 টাকার উপরে উঠাইতে পারি নাই। এই নেন টাকা নেন। কি আর করার, যেহেতু 50,000 পেয়েছো, এই 50,000 দিয়ে আজকে দিন চলে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে তুমি যাও। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই সারাদিন কোথায় থাকিস? তোকে আমার খুঁজতে হয় কেন? আমি তো পুরো গ্রাম তোকে খুঁজতে খুঁজতে হয়রানি হয়ে গিয়েছি। ম্যাডাম আসলে আমি বাড়িতে আইতে দেরি করছি। ম্যাডাম সামনে তো ঈদ, আপনি যদি আমার বেতনটা দিয়ে দিতেন তাহলে আমি আমার বোনের জন্য লাল টকটকে একটা জামা কিনতে পারতাম। এই দেখ, এই তোদের মতো গরিবের না একটাই সমস্যা, এই যে হাতে টাকা দেখেছিস, টাকা দেখা মাত্রই টাকার জন্য কথা বলছিস। আরে তোর এই ছোট বোনের জন্য লাল জামা কিনতে হবে কেন? ছেঁড়া ফাড়া একটা জামা কিনলে তো হয়ে যায়, আর তো মাস শেষই হয়নি তার আগে তুই টাকা চাচ্ছিস। একটা কথা কান খুলে শুনে রাখ, জাকাত পত্র দেওয়ার পর যদি কিছু টাকা বাঁচে তাহলে তোদের টাকা দিয়ে দেব। আর একটা কথা, আমি যখন ঢাকায় থাকি তুই তো বাসার ভিতরে কোনো ডিউটি ঠিক মতো করিস না। এই যে আজকে হঠাৎ করে চলে এসেছি, এসে দেখি তুই কোনো বাসায় নেই, তুই কোনো কাজ কামে হাত দিচ্ছিস না, এটা কেমন কথা? হ্যাঁ ম্যাডাম আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আমি ওদিকে তাড়াতাড়ি আমু। আর ম্যাডাম আপনি যে কইলেন জাকাত টাকা দেওয়ার পরে আপনি আমার টাকা দিবেন, তখন তো আমি বাজারে ভালো কোনো জামা পাবো না, আমি আমার বোনের লাল জামা কিনে দিতে পারবো না। ম্যাডাম আপনি আমার লাল জামা কিনা টাকা দেন ম্যাডাম। এই এক কথা কেন বারবার বলিস? আমি বললাম না কোনো টাকা পয়সা এখন দিতে পারবো না, তাহলে মন চাইলে এই মাসে কাজ করবি, না হলে চলে যাবি। এত কথা শুনতে ভালো লাগে না কিন্তু। ঠিক আছে আমি আপনার বাড়িতে কাজ করব না, আমি চলে যেতেছি, আপনি শুধু আমার ঘোরান, আমি নগদ টাকায় কাজ করব। হ্যাঁ যাই কর না কেন, তোর মতো কাজের লোক গেলে না 1 টাকায় 10টা আসবে, আমার কোনো সমস্যা নেই। এখন বের হয়ে চোখের সামনে থেকে। ঠিক আছে আমি চলে যেতেছি। আমাকে ভয় দেখায় যে কাজের লোক চলে গেলে কাজের লোক পাবো না। হাজার হাজার কাজের লোক না টাকা বিলালে পাওয়া যায়। শোন, বেশি কিছু কেনার জন্য কিন্তু বাইনা ধরবি না, আমার কাছে তো বেশি টাকা নাই। আচ্ছা ঠিক আছে। দাদা, হ্যাঁ আমরা যে মার্কেটে যেতেছি তাই না? হ্যাঁ তুমি তো আজকে আমারে নতুন নতুন জামা কাপড় কিনা দিবা ঈদের জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ তো দাদা আসলে বলতেছিলাম কি, ওই যে দিহান আছে না, হ্যাঁ হ্যাঁ ধ্যান আছে, ওই যে ম্যাডামের বাসায় থাকে। ওই দিহানের বোনের জন্য ওর খুব শখ
একটা লাল জামা কিনবো। তুমি যদি ওই জাকাত ফেতরার টাকা দিয়া ওর বোনের একটা লাল জামা কিনা দিতা। দাদু ভাই শোনো, আমি তো জাকাত পেটটার টাকা অনেক আগে দিয়ে দিছি, ওগুলো তো পরিশোধ করে দিছি, এখন কেমন করবো? মানে দাদা, ও যে ম্যাডামের বাড়িতে কাজ করে না, ওই ম্যাডাম না একটু ওকে দেখতে পারে না। ও দিহান ওই ম্যাডামের কাছে ওর বোনের জন্য লাল জামা কেনার টাকা চাইছিল, কিন্তু ওই ম্যাডাম দেয় নাই, আর উল্টো ওর অনেক কথা শুনাইছে। আচ্ছা ঠিক আছে দাদু ভাই, চলো তোমার কেনাকাটা শেষ করি, যদি কিছু টাকা থাকে তাহলে আমি ওর জন্য একটা লাল জামা কিনবো। না দাদা, আমার কেনাকাটা তুমি বাদ দাও। আগে বলো তুমি ওর বোনের জন্য অনেক সুন্দর লাল টুকটুক একটা জামা কিনা দিবা। বলো না দাদা, বলো না। আচ্ছা ঠিক আছে, চলো যাই, মার্কেটে যাই, যাই দেখি, চলো। কিনা দিবা তো? আহা দিমু, চলো। দোস্ত, আমি আর ওই বাড়িতে কাম করুম না। কাম করবি না? ঠিক আছে, তুই কাম বাদ দিয়ে আমার কাছে আয় পর, একসাথে দুজনে সবজি দহন করুম। দোস্ত, সবজি দোকান তো করুম, আমার কাছে তো টাকা পয়সা নাই। সবজি কিন্তু তো টাকা লাগবো, চালান লাগবো। দোস্ত, তুই 1 মাস আপাতত আমার সাথে কাম কর, তারপর যেটা তুই বেতন পাবি না ওইটা দিয়ে তুই আলাদা একটা দোকান দিলে তুই সবজি বেচা কিনে করে তুই চলতে পারবি। আর দিহান, তোর বোনের চিন্তা তোর করতে হবে না, তোর বোনের তুই খাওয়াইতে পারবি, পড়াইতে পারবি, আর তোর বোনের না লাল জামা কিনে দিতে পারবি। ওরে দোস্ত, তুই ঠিক কইছিস। তুই যদি আমার এই বুদ্ধিটা আগে থেকে দিতি, তাহলে আমার বোনের লাল জামা ইত্তিন হয়ে যেত। ঠিক আছে, কিন্তু আমার বোনের রাখবো কোনে? কেন আমার কাছে রাখবি? দিহান, আমি তো আরে খুঁজতেছিলাম। আমার খুঁজতেছিলি কেন? দিহান, আমি না বাবার কাছ থেকে তোর জন্য 500 টাকা নিয়ে আসছি। এই 500 টাকা দিয়ে না তুই তোর বোনদের অনেক সুন্দর একটা লাল জামা কিনে দিবি। নে। ঠিক আছে, তাহলে অনেক অনেক ধন্যবাদ। তাহলে যেহেতু তুই আমার বোনটা রাখবি, তাহলে তো আমার কোনো চিন্তাই নাই। বতর, আমি কালকে থেকে তোর দোকানে চাকরি করবো। ঠিক আছে, তুই সকাল সকাল এসে বলিস। ঠিক আছে, তুই যা। রায়না, তোমার যে কি বলে ধন্যবাদ দিমু সে ভাষা আমার মুখে নাই। তবে আমি তোমার একটা কথা বলতে চাই, তুমি যদি রাগ না করো, আমার বোনেরও তুমি রাখো, ঠিক আছে, কিন্তু এই টাকা আমি নিতে পারবো না। আমি চাই যে আমি কষ্ট করে নিজের পায়ে দাঁড়ায় তারপরে আমার বোনের জন্য জামা কিনা দিই। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু চাইতেছস তাহলে তাই করিস তুই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চল। ঠিক আছে, চল। দিহান, দিহান কে? হ্যাঁ রে চাচা, আপনি? আসসালামু আলাইকুম। হঠাৎ করে আমার বাসায় তো কি মনে করে? আরে মনে মান কি, আসলে আন্টি, দিহানের বোনের জন্য তো একটা লাল জামা দরকার, আর দিহানেরও অনেক শখ যে ওর বোনকে একটা লাল জামা কিনে দিবে। তাই আমরা ভাবছি যে দিহানের বোনকে আমরাই লাল জামা কিনে দিব। হ্যাঁ ওর জন্য 1000 টাকা দিয়ে। চাচা, এটা আপনি কেমন কথা বললেন? আর দিহানের বোনের জন্য লাল জামা কেনার টাকা আপনি দিবেন? আমি তো দিহানকে বাসা থেকে বের করে দিয়েছি, ওকে আর আমি কাজে রাখবো না। বের করে দিছেন, কাজটা ঠিক করেন নাই ম্যাডাম। ঠিক ঠিক সেটা আপনার কাছ থেকে শিখতে হবে না, আমার কিন্তু বোঝার অনেক ক্ষমতা আছে। ও সারাক্ষণ মাস না হওয়ার আগে টাকা পয়সা চায়, এটা লাগবে ওটা লাগবে, সারাক্ষণ বাহানা আছে, অথচ কাজের বেলা একটু না, একটা কাজও ঠিক মতো করে না। দেখেন ম্যাডাম, কাজ করে না করে সেটা তো আপনি দেখেন না, কারণ আপনি থাকেন ঢাকা শহরে, দিহান থাকে এইখানে। আর কাজ যদি নাই করতো তাহলে আপনার বাড়িটি এরকম চকচকে ঝকঝকে থাকতো না। শোনেন, আপনি দিহানকে তাড়িয়ে ভুল করছেন, আপনারা না জাকাত ফিতরা দেন। দেখেন, আপনি নিজের লোকরে না দিয়ে বাহিরের লোকরে দিলে ওটা জাকাত হয় না। আগে নিজের লোকরে দিতে হয়, আগে বাড়ির লোক দেখতে হয়, তারপরে জাকাত ফিতরা দিতে হয়। বুঝছেন ম্যাডাম, কাজটা আপনি মোটেও ঠিক করেন নাই। চাচা, আপনি তো ঠিকই বলেছেন, আমি তো এরকম করে ভেবে দেখিনি। আগে তো প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরকে জাকাত ফিতরা দিতে হয়, কিন্তু আমরা কি করি, তাদেরকে বিরত রেখে আগে দূরের লোকদের দেই। কাজটা আমার একদমই ঠিক হয়নি। আপনি আমার চোখটা খুলে দিয়েছেন। চাচা, আপনার টাকা পয়সা লাগবে না, দিহান আর দিহানের বোনের জন্য যা যা মার্কেটিং করতে হয় আমি এখনই গিয়ে ওদের দুজনের জন্য মার্কেটিং করে নিয়ে আসছি। আচ্ছা, তাহলে আমরা যাই। চাচা, এটা কেমন কথা বললেন? আপনি এতদিন পর আমার বাসায় এসেছেন, একটু চা নাস্তা খেয়ে যান। না না, আমি মার্কেটে যাচ্ছিলাম, ও বায়না করছে দিহানের বোনের জন্য লাল জামার টাকা না দিয়ে মার্কেটে যাবো না।
আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা মার্কেটে যান, আমিও যাই, ওদের জন্য তো মার্কেটিং করতে হবে। আচ্ছা চল চল। যাবে। আরে দিহান, দাঁড়াও, আমি তোমার কাছে যাচ্ছিলাম। আমার কাছে কেন? আসলে হয়েছে কি, আমি তোমার বোনের জন্য আর তোমার জন্য কিছু মার্কেটিং করেছি, এগুলো নাও। না না, আপনি তো আমার বাড়ি থেকে বাই করে দিছেন, আমি আপনার কোনো জিনিস নিতে পারব না। ও, বুঝতে পেরেছি, তুমি আমার উপর রাগ করে আছো, রাগ করে থেকো না। এই দেখো, আমি তোমার বোনের জন্য কত সুন্দর একটা লাল জামা কিনে এনেছি, এটা তোমার বোনকে পরলে না অনেক সুন্দর লাগবে। না না, আপনার কোনো জিনিস আমি আমার বোনকে পারব না। আমি কষ্ট করে টাকা ইনকাম করে তারপর আমার বোনের জন্য লাল জামা কিনে নিব। বুঝতে পেরেছি, তুমি আমার টাকার কোনো জিনিস নেবে না, তাই তো? তুমি যে আমার বাসায় কাজ করতে, তুমি তো আমার কাছে 1 মাসের বেতন পাও, তাই না? ওই বেতনের টাকা থেকে না এই জামাটা আমি তোমাকে কিনে দিলাম, এখন তো নেবে? ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, এই জামাটা নাও, আর তোমার জন্য এখানে ভিতরে একটা শার্ট দেওয়া আছে, এই জামাটা তোমার বোনকে পরাবে। ঠিক আছে ম্যাডাম। আর একটা কথা বলি, তুমি তো আমার উপর রাগ করে আছো, তারপরে কথাটা বলছি, তোমার যদি কখনো কিছু লাগে না, তুমি আমাকে একবার বলবে, আমি তোমাকে সব কিনে দেবো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি চিন্তা করতে হবে না, আমি এখন একটা ব্যবসা করি। ভালো তো, দোয়া করি আল্লাহ যেন তোমাকে আরো অনেক বড় করে। ঠিক আছে ম্যাডাম, আমি যাই, আমার বোনের যাই জামাটা পরাই দেবো। আচ্ছা ঠিক আছে। পাগল ছেলে, আসলে কি ওর সাথে আমার খারাপ বিহেভটা করা ঠিক হয়নি, এখন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি।